বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম, যার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য মিলছে। এবার প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স হাতিয়ে নেয়ার তথ্য মিলেছে তাদের বিরুদ্ধে। চট্টগ্রাম ভিত্তিক এই গ্রুপের নজরই ছিল বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যম রেমিটেন্সের উপর। ব্যাংক খাতে ব্যাপক প্রভাব থাকায় দেশ থেকে টাকা পাচারের এই কৌশলকে কাজে লাগায় এস আলম গ্রুপ। তারা রেমিটেন্সের ডলার ক্রয় করে ওই অর্থ দেশের ব্যাংকগুলো থেকে বেনামি ঋণ নিয়ে পরিশোধ করত। এক্ষেত্রে শুধু ইসলামী ব্যাংক থেকে ঋণ বের করতে সরাসরি সাহায্য করেছে ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মুনিরুল মওলা, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মিফতাহ উদ্দিন সহ ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তা। জানা যায়, এস আলম ও তার সহযোগীরা বিভিন্ন দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের হুন্ডির ভয়ানক চক্র তৈরি করেছিল। ওই চক্রের একটি দল প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বিদেশি মুদ্রা কিনে নিত, আর বাংলাদেশে থাকা চক্রের সদস্যরা প্রবাসীর পরিবারকে টাকা পরিশোধ করত। এক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ ও চলতি হিসাব থেকে টাকা তুলে নিয়ে ওইসব টাকা দিত এস আলম। চট্টগ্রাম জেলার একটি আহাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এক ব্যক্তি, যিনি এলাকায় স্থানীয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের একজন এজেন্ট হিসেবে পরিচিত থাকলেও তিনি আসলে এস আলম গ্রুপের হুন্ডি কার্যক্রম পরিচালনাকারী ব্যক্তিদের একজন। ফেমাস ট্রেডিং কর্পোরেশন, রেইনবো কর্পোরেশন, আনসার এন্টারপ্রাইজ, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন ও সোনালী ট্রেডার্সের চলতি হিসাব থেকে তিনি 2024 সালের মে থেকে জুলাই পর্যন্ত 7টি আইবিএস পাঠান, যার মাধ্যমে ইসলামী ব্যাংকের আনোয়ারা উপশাখা থেকে 6,89 লাখ টাকা তোলা সহ বিভিন্ন প্রতিষ্ঠান লাখ লাখ টাকা জমা করেন। মূলত এই ব্যক্তি তার ব্যাংক হিসাব থেকে প্রবাসী বাংলাদেশিদের পরিবারের ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর করতেন। কোনো কোনো ক্ষেত্রে তিনি নগদ টাকা উত্তোলন করে প্রবাসীদের পরিবারের কাছে পৌঁছে দিতেন। জানা যায়, তিনি কিছুদিন পরপরই সৌদি আরব, দুবাই এবং মালয়েশিয়া যাতায়াত করতেন। তিনি আহাদ এন্টারপ্রাইজ হিসাবে এস আলম গ্রুপের হিসাব থেকে আইবিএস এর মাধ্যমে বিপুল অর্থ জমা ও দ্রুততম সময়ের মধ্যেই তা নগদে উত্তোলন করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাতেন, যা সুস্পষ্টভাবে প্রমাণ করে যে আহাদ অবৈধ হুন্ডির কারবারে জড়িত ছিল। তার লেনদেনগুলোর মধ্যে হুন্ডির অর্থ পরিশোধ করা হতো। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে একসময় ধরা হতো বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে। জানা গেছে, 2015 সালের দেশের মোট প্রবাসী আয় বা রেমিটেন্সের 27% এসেছিল এই ব্যাংকের মাধ্যমে। তারপর দ্রুতই সব পরিবর্তন ঘটানো হয়। 2016 সাল নাগাদ কেবলমাত্র কাগজে কলমে অস্তিত্ব আছে এমন কিছু নিবন্ধিত কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কেনা শুরু করে এস আলম গ্রুপ। এর ফলে ব্যাংকের ভেতরে তাদের প্রভাব বিস্তারের নতুন অধ্যায় শুরু হয়। একটি দেশের মূল চালিকা শক্তি হল রেমিটেন্স। এস আলম গ্রুপের ফলে ব্যাংকিং ব্যবস্থায় সৃষ্টি হওয়া অস্থিরতা দেশের মোট অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বৈধ চ্যানেলের পরিবর্তে অনেক প্রবাসী অবৈধ চ্যানেল ব্যবহার করতে বাধ্য হয়, যা রেমিটেন্সের ওপর সরকারের নিয়ন্ত্রণ কমিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।